এই রকম ঠিক সেম নার্সিং ট্যাঙ্ক বানাবেন কিভাবে, এছাড়া ট্যাঙ্কের আউটলেট ইনলেট কিভাবে তৈরি করবেন বা কিভাবে আউটলেট ইনলেট ফিট করতে হয় সেগুলো বিস্তারিত ভালোভাবে এই ভিডিওতে দেখুন। তো এই যে আমার লেবার ভাই আছে, উনি আউটলেট ইনলেটটার কাজ করছে আপাতত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়াটার ইজ লাইফ, জল মানেই জীবন। তো আমার এই নার্সিং ট্যাঙ্কের যে আউটলেট ইনলেটটা আছে আমার এই লেবার ভাই করে দিচ্ছে আমাকে। তো আমি ওনাকে ভালো করে বুঝিয়েও দিচ্ছি যে কিভাবে কি করতে হবে না করতে হবে, আর উনিও সেইভাবেই করছেন। আর আমি আমার নার্সিং ট্যাঙ্কে 5 ইঞ্চি গাঁথনির আমি ইট প্রথমবারে ভালোভাবে চারদিক দিয়ে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পরে এই যে আমার আউটলেট ইনলেটটাকে আউটলেটের নিচে আমি মাটি দিচ্ছি ভালোভাবে, যাতে পাইপটা ঠিকঠাকভাবে সেট খায় বা সেঁটে যায়, যাতে আমার মোটা তেরপলিন বা প্লাস্টিকের যে কাগজটা আমি বেচবো সেটা ছিঁড়ে না যায় ভালোভাবে চারদিক দিয়ে, বা ফেটে না যায়। আউটলেটের গোড়ায় প্রায় সময় লিকেজ হয়ে যায়। তো এই পাশের আর একটি আমার ট্যাঙ্ক সেমভাবে আমি করব। তো সাথে থাকুন, ভিডিওটি ফুল ওয়াচ করুন, বুঝতে পারবেন কিভাবে কি করছি। আর এই যে দেখতে পাচ্ছ 5 ইঞ্চির গাঁথনির আমি ইট দিয়েছি, 5 ইঞ্চি গাঁথনির দুটো ট্যাঙ্কেরই সেমভাবে আমি করছি। আর আমাদের লেবার ভাই ঠিকঠাকভাবেই করছে, আর আমি ওনাকে একটু সহযোগিতা করছি, ওনাকে বুঝিয়ে দিচ্ছি, সেইভাবে উনি করছে। তো দেখুন কিভাবে আমি এটাকে প্রস্তুত করলাম, ট্যাঙ্কটিকে কিভাবে বানালাম। আপনারা ভিডিওটি ফুল সম্পূর্ণ ওয়াচ করবেন, নাহলে পার্ট মিস হয়ে যাবে। দেখুন, এরপর আমি পাতলা প্লাস্টিক দিয়ে আমি ট্যাঙ্কটিকে চারিদিক দিয়ে আমি বিছিয়ে নেব। পাতলা প্লাস্টিকটা বিছানোর পরেই আমি মোটা কালো প্লাস্টিকের যে তারপলিন হয় ওটি আমি বিছাবো। তো ভিডিওটি দেখুন কীভাবে আমি কী করছি। আর বন্ধুরা, আমি আমার ট্যাঙ্কের হাইটটি আমি 1.5 ফুট রেখেছি, কারণ আমার ট্যাঙ্কের জল থাকবে 8 ইঞ্চির মতন। আর তারপর আমি দেখতে পাচ্ছ যে আমি কালো প্লাস্টিক আমার বিছানো হয়ে গেছে দুটো ট্যাঙ্কেই। এই ট্যাঙ্কটিও যেভাবে প্রস্তুত হচ্ছে ওই ট্যাঙ্কটিও সেম প্রস্তুত হবে। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফিল্টার ট্যাঙ্ক কী করে বানাতে হবে। তো এই ভিডিওটি আমার আগে করা ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি বলেছিলাম যে কীভাবে এই ট্যাঙ্কগুলো আমি প্রস্তুত করেছি সেটা দেখাবো। তারপর আমি এতে বিছিয়ে দেবো মাটি। এতে আমি 1 কোদাল করে আমি মাটি দিয়েছি। আমি মাটিটা এরমভাবে আমি বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়ে মিডলে একটু ফাঁকা রেখেছি, কারণ ওখানে আমি আউটলেটের মুখ কাটবো। তো এই একটা লাগবে আমাদের ছুরি, আর এই যে মোটা পাইপটা একটু ফুটো করে নেবেন চারিদিক থেকে। ফুটো করে নেওয়ার পরে এই যে আউটলেট আছে, আউটলেটটা এখানে আমাদের কাট করতে হবে। এই যে নাইফ আছে আমাদের, মানে ছুরিটা যেটা আছে, এটা দিয়ে আমি চারদিক দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এই আউটলেটে যে পাইপটা আছে এই পাইপটা আমি এতে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই জায়গাটায় একটু ভালো করে আপনারা খেয়াল করুন, কারণ এই জায়গাটায় বেশিরভাগ মানুষ ভুল করে থাকে, আউটলেটের মুখ কাটতে পারে না, শেষে ওয়াটার লিকেজ হয়ে থাকে। তো ওয়াটার লিকেজ যাতে না হয় এই ভিডিওটি ভালো করে একটু এখানে বেশি খেয়াল করে দেখুন। আর এই যে আমি একটা খাঁচা বানিয়ে নিয়েছি, এই খাঁচার যে নেট হয়, যে তার হয়, যে জাল হয়, এটা আপনারা হার্ডওয়্যার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এতে ঘন মশারি জড়িয়ে নেবো, তারপরে আমি এটা বসাবো যখন আমি এতে মাছ ছাড়বো। তো জাল দেওয়ার একটাই কারণ, যাতে মাছের বাচ্চাগুলো না বার হয়ে যায়। তো দেখুন এবারে আমি কিভাবে আউটলেটের মুখটা আমি কাটবো। এই জায়গাটায় একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই জায়গাটায় যেন না মিস্টেক হয়, কারণ এই জায়গাটায় মিস্টেক হলে ওয়াটার লিকেজ হবে। তো এরকম চারিদিক থেকে ভালো করে কেটে নিতে হবে আপনাদের প্লাস্টিকটি, একটু যেন না 19-20 হয়, চারিদিক থেকে সমানভাবে কাটবেন। তারপরেই আমি আমার এই যে আউটলেটের পাইপ আছে সেটি এর মধ্যে আমি ফিট করব। তো আমি কাটছি, আপনারা একটু ভিডিওটি ওয়াচ করুন।
তো বন্ধুরা, আমার আউটলেটের মুখ কাটা হয়ে গিয়েছে। এবার আমি যে আউটলেটের যে পাইপটা আছে, যেটা শুরুতেই বলেছিলাম এরকম ফুটো করে নেবে চারিদিক থেকে, তো আমি সেই পাইপটা এবার ওখানে বসিয়ে দিলাম চেপে। বসিয়ে দেওয়ার পর এবার আমি এটাও ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঢুকিয়ে দেবো, যাতে ওয়াটার লিকেজ যাতে না হয়। তো এইভাবেই আপনারা করুন, আশা করছি আপনাদের ট্যাঙ্কটা ভালোভাবে প্রস্তুত হবে আর ওয়াটার লিকেজের সমস্যা থাকবে না। তো আউটলেট কিভাবে করলাম এটা আপনারা সবাই দেখলেন, আপনারাও পারবেন, আপনারা করুন। আর বাকি পরের ভিডিওগুলো কি টপিকে বানাবো তার জন্য একটু কমেন্ট করে বলবেন, জানাবেন। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। আশা করছি আপনাদের দিনটি শুভ হবে। তো দেখুন আমি কিভাবে কি করলাম, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, না হলে বুঝতে পারবেন না, কোনো একটি পার্ট হয়তো মিস হয়ে যেতেই পারে। আর এই যে আমি তারের যে জালটা আপনাদের বলেছিলাম, এই আমি তারের জালটা এবার এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। তো যখনই এই তারের জালটা খাঁচাটা বানাবেন, তো এটি আপনারা মশারির, মোটা মশারির যে ঘন মশারির যে জাল হয় ওটা আপনারা এটি জড়িয়ে নেবেন ভালো করে, যাতে মাছের বাচ্চা না গলে যায়। তো এইভাবে আপনারা করবেন। তো বন্ধুরা, কারোর যদি 8x10 জায়গা থাকে তো তারাও এইভাবে ঠিক ট্যাঙ্ক সেট আপ করতে পারবে আশা করছি। আর আমার থাম্বনেলে যে ফটোটা আমি দিয়েছিলাম পুরো নার্সিং ট্যাঙ্ক প্রস্তুত, তো ওটা আমার ফুটেজটা ঠিক নেওয়া হয়নি সেই সময়, এটা কারণবশত। তো আশা করছি আপনারা একটু বুদ্ধি খাটালে আপনারা বাঁশের বেকারি হোক বা সুপারি গাছের বেকারি হোক আপনারা দিয়ে করতে পারবেন, না যাতে জলটা না পড়ে যায়, ট্যাঙ্ক না ভেঙে জলটা না পড়ে যায়। তো এই জন্যই আমরা বাঁশের বেকারি দিয়ে থাকি সাইড দিয়ে, বা সুপারি গাছের বেকারি, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনারা দিতে পারেন। তো আমার এই ছিল আমার টোটাল ভিডিও। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের অনেকটাই হেল্প হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি পরের ভিডিওয় আবার দেখা হবে নিত্য নতুন টপিকে।